এখানে মনে করেন এই যে এই গোডাউনের রাস্তার যে পরিবেশ, লেবাররা কিন্তু আসতে পারে না, লেবার ঢুকতে পারে না, যাইতে পারে না, আসতে পারে না, গাড়ি চলতে পারে না, আমরা চলতে পারি না, ফাটা গাঁও এদিকে দুনিয়ার নানান সমস্যা। এটা বহু বছর থেকে তালাই আজকে না আমরা পায়ে গোড়া উঠতে দেখিয়া এরপরে মনে করো ফানি দেয় এতটুক, এই ফানি দিয়ে কি যাওয়া আসা সম্ভব? আমরা গাড়ি নিয়ে চট্টগ্রাম থেকে এসে ধর্মপুর গোডাউনে চাউল নিয়ে আসি, যার পুরো রাস্তা আসলে এরপরে এখান থেকে ভিতর গেট থেকে ঢুকতে এমন সময় গাড়ির মেল লিপ ভেঙে যায়, কোনো সময় গাড়ি পোল্ট্রি খায়, কোনো সময় গাড়ি কাইতে হয়ে যায়। এই পরিস্থিতি আমরা কষ্ট করতেছি গোডাউনে এসে। আমরা সাধারণ মানুষের কি দুর্গতি একমাত্র আমরা জানি, কথা বুঝেননি? মানুষের ফাও গাও হাতে গাও ফাগন, যদি সাধারণ মানুষের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হইতেছে, তারা কি এগুলো দেয়নি? মন্ত্রী মিনিস্টার একটা বাড়ি তো চারিদিকে তো রাস্তাঘাট করে একটা আরস্ত লাগাই দিত, বুঝুনি? পুলিশ প্রোটেকশন এই সে ইডি কেড়াছা। কদিন আগে গোডাউনের ভিতরে পানি ঢুকছে, চাল নষ্ট হয়েছে, ধান নষ্ট হয়েছে। এটি কেড়া শুনে আমরার কথা? আমরা চরিত্র নষ্ট দেশের কথা বুঝুনি, এটা কয়ে লাভ নেই, এটা আমরা কইতারু। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। কয়েকশো কোটি টাকার সম্পদ নষ্ট হইতেছে, তার কুজ নাই। কুচ কিতা হাতের আছে, হাতের বিলাসবহুল বাড়ি লিয়ে গাড়ি লিয়ে, এটা কইলে কোনো কাম হইতো না, বুঝুনি? আমরা সাধারণ মানুষের কথা হাতের কানও জানা। খাদ্য গুডাউন এটা বহু আগের পুরানা, ব্রিটিশ আমল থেকে এই খাদ্য গুডাউন এখানে খাদ্য গুডাউনের ভিতরে এরকম পরিবেশ কোথাও ছিল না। এখন এই পরিবেশের মনে করেন একটা লেবার আসতে পারতেছে না, যাইতে পারতেছে না, একটা লেবার ঠ্যাং গা হয়ে যেতেছে। এই জলবদ্ধতা এটা আজকে 15-16 বছর ধরে এটা এই জায়গায় এরকমই অবস্থায় রয়েছে। আমাদের ইপিউপি খাতে এখানে খাদ্যদ্রব্যগুলো সবসময় গুদাম থেকে কন্টিনিউ যাচ্ছে, কিন্তু আমাদের এখানে জলবদ্ধতার কারণে সিটি কর্পোরেশনের পানি, পাশাপাশি রেললাইন উঁচু করার কারণে, ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে পানির সবসময় জলবদ্ধতা হয়ে থাকে। এখন এইসব ব্যবস্থার জন্য আমাদের মাননীয় খাদ্য উপদেষ্টা মহোদয় জোরালোভাবে চেষ্টা করতেছেন। কুমিল্লা শহরে জলাবদ্ধতা একটি অন্যতম প্রধান সমস্যা। শুধু খাদ্য গুদাম নয়, আমাদের রেকর্ড রুম পর্যন্ত আমাদের অতিবৃষ্টিতে তলিয়ে গিয়েছে। এটার কারণ হলো আমাদের যে জলাধারগুলো রয়েছিল এগুলো সব ভরাট করে ফেলেছি আমরা। সচেতনতার অভাব রয়েছে আমাদের মধ্যে। আমাদের ড্রেনেজ সিস্টেমগুলো আমরা যত্রতত্র ময়লা ফেলছি। আমাদের যে খালগুলো এগুলো অবৈধ দখলদাররা ভরাট করে ফেলেছে, যার কারণে খাদ্য গুদাম সহ অনেক স্থাপনা আমাদের রাস্তাঘাট পর্যন্ত তলিয়ে যাচ্ছে। এটা সরকারের দৃষ্টিতে আমরা এনেছি এবং এই খাদ্য গুদামটি অনেক পুরাতন। এটি ভেঙে নতুন করে খাদ্য গুদাম করার একটি প্রকল্প নেওয়া হয়েছে, সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমরা ধর্মপুরে নতুন খাদ্য গুদামে কাজ শুরু করতে পারবো।